হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য সেন্সর শপ বাংলাদেশ লিমিটেড। আমি মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ক্যাপাসিটিভ সেন্সর কাজ করে, এর প্রিন্সিপাল কি, আর কীভাবে আপনারা ক্যাপাসিটিভ সেন্সরকে ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারেন। তো সেটা নিয়ে আমি ডিটেলস বলবো। তো ক্যাপাসিটিভ সেন্সর বুঝতে হলে প্রথমে আপনার যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে হোয়াট ইজ ক্যাপাসিটর। কারণ যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা অবশ্যই অবগত যে ক্যাপাসিটর কী এবং ক্যাপাসিটর কীভাবে কাজ করে। আর এই ক্যাপাসিটরের প্রিন্সিপাল অনুসারেই আপনার ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরটা কাজ করে। তো ক্যাপাসিটর আমরা সবাই জানি যে এখানে আমার দুইটা প্যারালাল প্লেট থাকে এবং যখন আপনি দুইটা প্লেটে আপনি সাপ্লাই দিবেন তখন দুইটা প্লেটে আপনার পজিটিভ এবং নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট হবে। আর আমরা সবাই জানি দুইটা প্লেটের মাঝখানে একটা ডিস্টেন্স থাকে। আর এই পজিটিভ প্লেটে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পজিটিভ চার্জ, এখানে সব নেগেটিভ চার্জ। আর মাঝখানে যে ডটেড লাইন সেটা হলো আপনার ইলেকট্রিক ফিল্ড। এখন আপনার কোশ্চেন হতে পারে যে ইলেকট্রিক ফিল্ড কেন জেনারেট করতেছে, কারণ আমরা সবাই জানি যে কুলম্বস ল অনুসারে যে আপনার সেম চার্জ রিপেল অ্যান্ড অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। সো এখানে আপনার সেম চার্জ, এখানেও সেম চার্জ, কিন্তু এখানে পজিটিভ ওয়ান প্লেটে আপনার পজিটিভ, অ্যানাদার প্লেটে হলো আপনার নেগেটিভ, যে কারণে একে অপরকে অ্যাট্রাক্ট করতেছে। এখন যে কারণে এখানে একটা ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এখন যদি আপনি এই সাপ্লাই ভোল্টেজটাকে রিমুভ করে দেন কমপ্লিটলি, তারপরেও এই চার্জগুলো কনস্ট্যান্ট থাকবে, আর কারণ এই ইলেকট্রিক ফিল্ডের কারণে। আর এখন এখানে যেটা ইম্পর্টেন্ট, আপনারা সবাই জানেন যে ক্যাপাসিটর জাস্ট লাইক এ ব্যাটারি। আপনি যে কোনো জায়গায় কাপলিং ক্যাপাসিটর হিসেবে ইউজ করতে পারেন, বাইপাস অথবা ফিল্টারিংয়ের জন্য ইউজ করতে পারেন। তো আমাদের আজকের মুখ্য বিষয় হলো যে আপনার ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর কীভাবে কাজ করে। এখন আপনার এই ফর্মুলাটা খেয়াল করুন এখানে, যে ক্যাপাসিটেন্স ইকুয়াল ইপসিলন এ ডিভাইডেড বাই ডি। এখন এখানে এটা হলো এরিয়া অফ দ্য প্লেট, আর এখানে ডিটা হলো দুই প্লেটের মাঝখানে ডিস্টেন্স, আর এপসিলন হলো এর মাঝখানে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এক্ষেত্রে আপনারা ভ্যাকুয়াম অথবা এয়ার চিন্তা করতে পারেন, সেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো যদি আপনি যে কোনো একটা প্যারামিটার, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আইদার এরিয়া, আইদার ডিস্টেন্স, এগুলো আপনি ইনক্রিজ করেন আর ডিক্রিজ করেন, সেক্ষেত্রে আপনি ক্যাপাসিটেন্সটা চেঞ্জ করতে পারবেন। আর this is how capacitive proximity sensor mainly works. So that's our goal today. And now এখানে দেখেন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো যে জাস্ট বেসিক প্রিন্সিপালটা, মানে গ্রাফিক্যালি যেটা আগের ফিগারের সাথে অলমোস্ট সেম। এখানে জাস্ট ইলেকট্রন এবং হোলের কম্বিনেশনগুলো দেখানো হয়েছে। আর আমরা সবাই জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ, হোল হলো আপনার পজিটিভ চার্জ। আর এখানে জাস্ট একটা ব্যাটারির সাথে দুটো প্লেট কানেক্টেড, পজিটিভ চার্জ পজিটিভ প্লেটে অ্যাকুমুলেট হয়েছে, নেগেটিভ চার্জ নেগেটিভ প্লেটে। সো এটা অলমোস্ট সেম ফার্স্ট স্লাইডের মতোই। তো এখন আপনাদের যে আকাঙ্ক্ষিত বিষয়, যেটার জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন, তো সেটা হলো যে আপনার ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর। তো ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর হলো আপনার ক্যাপাসিটর প্রিন্সিপাল অনুসারে কাজ করে, কিন্তু এর যে গ্রেটেস্ট অ্যাডভান্টেজ, যে জন্য এটা ওয়াইডলি ইউজ হয় ইন্ডাস্ট্রিতে, সেটা হলো মেটাল, নন মেটাল, এনি টাইপস অফ অবজেক্ট সে ডিটেক্ট করতে পারে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মোর দ্যান এয়ার। সো এটা হলো মেইন অ্যাডভান্টেজ। আর যদি আপনি ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরে যান, যেটা আমার ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম, ওখানে শুধুই সে মেটাল ডিটেক্ট করতে পারে, সো নন মেটাল সে ডিটেক্ট করতে পারে না। বাট এই সেন্সরের যে সুবিধা, মেটাল নন মেটাল বোথ। এখন এর কিছু মেইন কম্পোনেন্ট আছে, যেটা হলো আপনার প্লেট, যেটা আপনারা আগেও দেখেছেন, অসিলেটর সার্কিট, তারপরে আপনার ডিটেক্টর সার্কিট, তারপর আউটপুট সার্কিট। তবে যেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ টু টাইপস অফ ক্যাপাসিটিভ সেন্সর মেইনলি ইউজ হয়, একটা হলো ডাইইলেকট্রিক ক্যাপাসিটিভ সেন্সর, আর একটা হলো আপনার কন্ডাক্টিভ। এখন এই দুটো আপনাকে বুঝতে হবে ডিফারেন্সটা কী। ডাইইলেকট্রিক ক্যাপাসিটিভ সেন্সর, এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে আপনার যে টার্গেটটা ইউজ হবে, সেই টার্গেটটাই ইউজ হবে অ্যাজ এ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সো দিস ইজ দ্য মেইন প্রিন্সিপাল। আর যদি আপনার কন্ডাক্টিভ টাইপ যান, কন্ডাক্টিভ টাইপ ক্যাপাসিটিভ সেন্সরে আপনার ক্যাপাসিটরের যে সেকেন্ড প্লেট, মানে সেকেন্ড প্লেটটাই হবে আপনার টার্গেট, মানে টার্গেটটাই কাজ করবে আপনার অ্যাজ এ সেকেন্ড প্লেট, আর ইনসাইডের যে প্লেটটা থাকবে সেটা হবে আপনার ফার্স্ট প্লেট। সো this is the main difference between dielectric and conductive capacitive sensor.
এখন এখানে আমরা দেখব মেইন একটা সেন্সর, ক্যাপাসিটিভ সেন্সর। তো এখানে আপনারা যদি খেয়াল করেন, এখানে যে প্লেটটা আছে সেটাকে আমরা বলি ইনার প্লেট, ইনসাইড প্লেট, যেটা আপনার ক্যাপাসিটরের একটা প্লেট হিসেবে কল্পনা করেন। আর সেকেন্ড যে টার্গেটটা এখানে আছে, টার্গেটটাকে আপনারা চিন্তা করেন সেকেন্ড প্লেট হিসেবে। আর এর মাঝখানে যেটা আছে সেটা ইলেকট্রিক ফিল্ড, আর গ্যাপের যেটা আছে সেটা হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, আপনারা এয়ার চিন্তা করেন। এখন আমি আগেই ফর্মুলাতে বলেছি যে আপনি যে কোনো একটা প্যারামিটার চেঞ্জ করে এর ক্যাপাসিটেন্সটা চেঞ্জ করতে পারেন। এখন যেহেতু এটা আমার সেকেন্ড প্লেট ক্যাপাসিটর, এটা হলো আমার ফার্স্ট প্লেট। এখন যদি আপনি এই টার্গেটটাকে এই ফার্স্ট প্লেটের কাছে অথবা দূরে নেন, ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসেন, তো সেক্ষেত্রে কিন্তু আমার ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমরা আগেই বলেছি দুই প্লেটের মাঝখানে যে ডিস্টেন্সটা যদি আপনি চেঞ্জ করেন, ক্যাপাসিটেন্স চেঞ্জ করতে পারতেছেন। তো যখন এই প্লেটটা এই ফিল্ডের অনেক বাইরে, তার মানে তখন ক্যাপাসিটেন্স কমে যাবে, আর যখন এই ফিল্ডের অনেক কাছে চলে আসবে তখন ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। এই প্রিন্সিপালে মেনলি আপনার ক্যাপাসিটিভ সেন্সরটা কাজ করে। আর যদি আপনারা অসিলেটর সার্কিটের দিকে দেখেন, এখানে ব্ল্যাক যে ব্লকগুলো আছে এগুলো সব হলো আপনার টার্গেট। এখন টার্গেট যখন সেন্সরের প্লেটের যত কাছে, সিগন্যালের অ্যামপ্লিটিউড তত হাই। যেমন এখানে যদি দেখেন টার্গেট অনেক বেশি দূরে, সো ইন্ডাকটিভ ফিল্ডের বাইরে, সো সেক্ষেত্রে এখানে আমার অসিলেটর সার্কিট কিছু ডিটেক্ট করতেছে না। দ্যাট মিনস আপনার এখানে কোনো অবজেক্ট সেন্সরের সামনে নেই। সো সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে এখানে নাথিং ইজ প্রেজেন্ট। অ্যাকচুয়ালি এইভাবেই মেনলি ক্যাপাসিটিভ সেন্সরটা কাজ করে, এটাই এর বেসিক প্রিন্সিপাল। আর এখানে আরেকটা বিষয় যেটা আপনাদের অবশ্যই জানতে হবে, কারণ আপনি আদারওয়াইজ দ্য রাইট ক্যাপাসিটিভ সেন্সরটা চুজ করতে পারবেন না, অথবা চুজ করার পরে এনে দেখবেন যে আপনি রং প্রোডাক্ট কিনেছেন, যেটা অলমোস্ট সেম ইন্ডাকটিভ সেন্সরের মতোই। এরও দুইটা টাইপস আছে, একটা হলো পিএনপি, এনপিএন, নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ। আর এখানে যে দুইটা সেটা হলো ফ্ল্যাশ অ্যান্ড নন ফ্ল্যাশ। ফ্ল্যাশ বলতে যেটা বোঝায় যে সেন্সর অ্যাক্টিভ সারফেস যেটা, সেটা হাউজিংয়ে অলমোস্ট সেম লেভেলে থাকবে, যেটা রোটেটিং পার্টস ডিটেক্ট করার জন্য অনেক ইফেক্টিভ, ব্রোকেন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সারফেস অনেক বেশি দূরে, এটা রোটেটিং পার্টসের আদার পার্টসগুলোতে, আদার্স অবজেক্টগুলো ডিটেকশনের ক্ষেত্রে এটা ইউজ হয়। আর ওয়ারিং ডায়াগ্রাম অলমোস্ট সেম, অ্যাবসোলুটলি সেম অ্যাজ ইন্ডাকটিভ সেন্সর, যেটা আপনাদের আগেই বলেছি, আপনারাও জানেন। সেম আপনার ব্রাউন যেটা সেটা পজিটিভ, ব্লু যেটা নেগেটিভে যাবে, আর ব্ল্যাক যেটা সেটা আসবে আপনার নেগেটিভের সাথে পিএনপির ক্ষেত্রে। যদি এনপিএন হয়, ব্ল্যাক যেটা হলো আপনার সুইচিং আউটপুট, মানে যেটা আপনার তিনটা কেবলের মিডলের যে ওয়্যারটা ব্ল্যাক, সেটা যাবে আপনার পজিটিভের সাথে। অথবা সিম্পলি আপনারা মনে রাখতে পারেন পিএনপি মিডলে এন, দ্যাট মিনস ওই থার্ড ওয়্যার পজিটিভ নেগেটিভের বাইরে যে থার্ড কেবলটা থাকবে সেটা যাবে নেগেটিভের সাথে। এনপিএন মিনস মিডলে পি, থার্ড কেবলটা চলে যাবে পজিটিভের সাথে। আর বাকি দুটো ডায়াগ্রাম সেম, জাস্ট নর্মালি ক্লোজ। তো আমার মনে হয় এটাতে আপনার একটু সময় ব্যয় করতে হবে, কারণ আদারওয়াইজ আপনি রাইট সিলেকশন যেতে পারবেন না। আর দেন এখন লাস্ট আমরা যেটা বলবো যে এর অ্যাপ্লিকেশন, যেমন ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয় ওয়াটার লেভেল ডিটেকশনের ক্ষেত্রে ক্যাপাসিটিভ সেন্সর। এটা অনেক বেশি কস্ট ইফিসিয়েন্ট, আপনি খুব অল্প টাকায় এবং খুব ইজিলি মানে ওয়াটার লেভেলটা ডিটেক্ট করতে পারেন, সেটা দিয়ে আপনি মোটর কন্ট্রোল করতে পারেন। আর এখানে যেমন আপনি মেটাল ডিটেকশনের ক্ষেত্রেও ক্যাপাসিটিভ সেন্সর ইউজ করতে পারতেছেন, তারপরে এখানে আপনি ওয়াটার লেভেল ইউজ করতে পারতেছেন। আর এখানে যেটা, যেমন আপনি যদি দেখেন একটা ক্যাপাসিটিভ সেন্সর দিয়ে, যে এটা সাপোজ মিল্কের জারগুলো আসতেছে, এখন কোনো একটা জার ফিল হয় নাই, হয়তো ভিতরে মিল্ক নাই, এমটি, তখন সে কিন্তু ডিটেক্ট করবে যে ওটা এমটি, আর যেটা ফিল সেটাও সে ডিটেক্ট করবে। তো এখন আপনি দেখলেন যে এটা এমটি, তখন কিন্তু এই আপনার সিলিন্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন এটাকে এমটি পাবে তখন সে পুশ করে একে রিজেক্ট করে দেবে। সো এটা আসলে খুবই স্মার্ট একটা টেকনোলজি, এবং স্মার্টলি আপনি অটোমেশনে ইউজ করতে পারেন।
তো আশা করব এটা আপনাদের খুব কাজে লাগবে। আর এটাই ছিল থিওরি পার্ট। এখন আমরা চলে যাব প্র্যাকটিক্যাল পার্টে। প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে কীভাবে ক্যাপাসিটিভ সেন্সরটা কাজ করে। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে একটি ক্যাপাসিটিভ সেন্সর কে আপনি কানেক্ট করবেন এবং এটা কিভাবে কাজ করে ইন প্র্যাকটিক্যাল। তো সেটা দেখাবো, এর অ্যাপ্লিকেশনটাও আমি দেখাবো। তো আপনারা সবাই অবগত যে কিভাবে ক্যাপাসিটিভ সেন্সর কাজ করে, যে বেসিক প্রিন্সিপাল, সেটা আমরা থিওরি পার্টে বলেছি। তো আমরা এখন এখানে যেটা দেখাবো, এখানে আমার কাছে একটা ক্যাপাসিটিভ সেন্সর আছে যেটা কানেক্ট করা আছে আমার লোডের সাথে। তো আপনারা সবাই জানেন যে ক্যাপাসিটিভ সেন্সরের তিনটা কেবল থাকে। একটা হলো আপনার ব্রাউন, ব্লু অ্যান্ড ব্ল্যাক। ব্রাউন হলো আপনার পজিটিভ, ব্লু হলো আপনার নেগেটিভ, আর ব্ল্যাক হলো আপনার যেটা সুইচিং আউটপুট, যেটা লোডের সাথে সরাসরি কানেক্টেড। আর এখানে আপনার যে ক্যাপাসিটিভ সেন্সরটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা পিএনপি টাইপের সেন্সর। যদিও এটা ডিফিকাল্ট এখানে দেখা, আমি জাস্ট বলতেছি আপনাদের যে এটা হলো একটা পিএনপি টাইপসের ক্যাপাসিটিভ সেন্সর। আর এটা হলো নর্মালি ক্লোজ টাইপ। নর্মালি ক্লোজ টাইপ বিদায় আপনারা দেখতেছেন এলইডিটা অলওয়েজ অন, কারণ এটা নর্মালি ক্লোজ। এটা আমার কোনো কিছু সেন্স করে নাই, বাট এটা অলওয়েজ জ্বলতেছে বিকজ অফ এর কন্ডিশন নর্মালি ক্লোজ। অ্যান্ড আমরা এখন আপনাদের যেটা দেখাবো, যে আমার কাছে অনেকগুলো স্যাম্পল আছে, যেমন পেপার আছে, টেপ আছে, সিরামিক আছে, ওয়াটার আছে, মেটাল আছে। মানে ক্যাপাসিটিভ সেন্সর আপনার মেটাল এবং নন মেটাল সব কিছুকে সে ডিটেক্ট করতে পারে। যখনই কোনো কিছু ওর ইলেকট্রিক ফিল্ডের ভিতরে চলে আসবে, তখনই সে ডিটেক্ট করবে সামথিং প্রেজেন্ট। সো আমরা প্রথমেই যেটা দেখাই, এখানে ট্যাপ আছে। যদি আমরা ট্যাপটা এর ইলেকট্রিক ফিল্ডের কাছাকাছি নিয়ে যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এটা নর্মালি ক্লোজ ছিল, তখন নর্মালি ওপেন হয়ে যাচ্ছে, যেটা ইন্টারেস্টিং। ইভেন আপনার একটা মজার বিষয় আছে যে এখানে একটা পোটেনশিওমিটার আছে সেন্সরের পিছনে, যেটা আপনি চাইলে ওর সেন্সিং রেঞ্জটা বাড়াতে পারেন, সেন্সিং রেঞ্জটা আপনি কন্ট্রোল করতে পারেন। তারপর এখন আমরা যদি আপনার কিছু পেপার নিই, যেমন পেপার যখন এর সেন্সিং রেঞ্জে চলে আসতেছে, তখনও আমার এটা অফ হয়ে যাচ্ছে। সো সেন্সর কাজ করতেছে। ইভেন আপনি যদি কোনো সিরামিক ডিটেক্ট করতে চান, তো সেক্ষেত্রেও আমার লাইটটা অফ, সো সেটা কাজ করতেছে। ইভেন আপনি যদি কোনো মেটাল ডিটেক্ট করতে চান, তো সেক্ষেত্রে আমার মেটাল ডিটেক্ট করতেছে। যদিও আমি আপনাকে রিকমেন্ড করবো না যে মেটাল ডিটেক্টের জন্য ক্যাপাসিটিভ সেন্সর ইউজ করুন, কারণ এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো মেটাল ডিটেক্ট করতে গেলে আপনি অবশ্যই ইন্ডাকটিভ সেন্সর ইউজ করবেন, বাট এটা ক্যাপাসিটিভ সেন্সরের একটা ফাংশনালিটি, এর একটা বৈশিষ্ট্য যে সে মেটাল নন মেটাল ডিটেক্ট করতে পারে। তো এখন যদি আপনাকে আমি দেখাই জাস্ট উড, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি উডের কাছাকাছি নিয়ে যাই, সেক্ষেত্রে আমার সে উডটাকেও ডিটেক্ট করতেছে। ইভেন ইন্টারেস্টিংলি যদি আপনি ওয়াটার নেন, যখন আমি ওয়াটারের কাছাকাছি নিয়ে যাচ্ছি, তখনও আমার সে ডিটেক্ট করতেছে ক্যাপাসিটিভ সেন্সর যে এখানে আমার ওয়াটার প্রেজেন্ট। ইভেন বোতলের এই অংশটা হলো পুরোপুরি ফাঁকা। আমরা যখন এই অংশে নিচ্ছি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখেন যখন আমি ফাঁকা অংশ নিয়ে যাচ্ছি, তখন লাইট অলওয়েজ অন, তার মানে আপনার এটা কাজ করতেছে না। যখনই আমরা ওয়াটার লেভেলে নিয়ে আসতেছি, তখন এটা কাজ করতেছে। সো এটা আসলে wide range of use আছে capacitive sensor. So all you need to know and all you need to understand the function. So আপনার এটা আপনার ক্যারিয়ারে অনেক বেশি কাজে লাগবে, বিশেষ করে যারা প্রফেশনাল লেভেলে আছেন, যারা ইন্ডাস্ট্রিতে জব করেন অথবা পার্সোনাল প্রজেক্ট করেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা অলওয়েজ নতুন নতুন সেন্সর নিয়ে কাজ করব। আর আমাদের ওয়েবসাইট সেন্সরশপ বাংলাদেশ লিমিটেড, sensorshopbangladesh.com। সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন যে কোনো ধরনের সেন্সর, ক্যাপাসিটিভ সেন্সর। আর যদি এই রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন থাকে, তো আমাদের কমেন্টে কোশ্চেন করুন, অথবা আপনার কোনো এক্সপ্লেনেশন, আপনার কোনো লজিক থাকলে আপনি সেটাও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট টাইম আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।